তবু তার সৌন্দর্যে কোনো খামতি নেই। ভানগড় দুর্গে মৃত্যুর নিস্তব্ধতা এবং প্রকৃতির নীরব সৌন্দর্যর সহবাস আকর্ষণ করে সবাইকে। অপূর্ব এক সৌন্দর্য যেন ঘিরে আছে ভানগড় দুর্গকে। এই দুর্গের স্থাপত্য আশ্চর্যজনকভাবে সুন্দর, তবুও এত সুন্দরের মধ্যেও অজানা উদ্বেগের অনুভূতিতে ভারাক্রান্ত হয়ে থাকে সবসময়। আরাবল্লী পর্বতের ঢালু ভূখণ্ডে অর্থাৎ পাহাড়ের পাদদেশে সমস্ত সৌন্দর্য গায়ে মেখে দাঁড়িয়ে আছে ভগ্নপ্রায় ভানগড়ের ভুতুড়ে দুর্গ, যেটা বিশ্বে অতি ভৌতিক দুর্গ হিসেবেও নাম করে নিয়েছে। আরাবল্লী পর্বতের পাদদেশে অবস্থিত ভানগড় দুর্গ 158 হেক্টর জায়গা জুড়ে রয়েছে। আর এই দুর্গে প্রবেশ করা যায় 5টি ফটক দিয়ে। আর ভানগড় দুর্গে প্রবেশের প্রধান ফটকটির নাম হচ্ছে ভূত বাংলো। এই নামটি দিয়েছেন স্থানীয় লোকজন। দুর্গে প্রবেশ করার জন্য রয়েছে আরও 4টি ফটক। সেগুলো হচ্ছে আজমেরি গেট, ফুলবাড়ি গেট, লাহোর গেট এবং দিল্লি গেট। বহু বছর ধরে পরিত্যক্ত হয়ে থাকা দুর্গটি একসময় ছোটখাটো একটা শহর ছিল। সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত এই দুর্গ শহরের প্রধান ফটক দিয়ে প্রবেশ করলে চোখে পড়বে অসংখ্য মন্দির, প্রাসাদ এবং হাভেলি। মন্দিরগুলোর মধ্যে যেগুলো চোখ টানবে সেগুলো হচ্ছে গোপীনাথ মন্দির, কেশব রায় মন্দির, মংলা দেবী মন্দির, গণেশ মন্দির, হনুমান মন্দির, নবীন মন্দির ইত্যাদি। এই মন্দিরগুলোর মধ্যে গোপীনাথ মন্দিরটি প্রায় 14 ফুট উঁচু চত্বরে নির্মাণ করা হয়েছে। আর এই মন্দিরের কারুকার্যগুলিতে হলুদ রঙের পাথর ব্যবহার করা হয়েছিল। মন্দিরগুলির দেওয়ালের খোদাইগুলির স্থাপত্য নাগারা শৈলী দ্বারা অনুপ্রাণিত। ভূতের ভয়ের সাথে সাথে দুর্গের চারপাশের সৌন্দর্যও চোখ টানবে। এই দুর্গের চত্বরে অবস্থিত যে পুরোহিতের বাসভবন মন্দির রয়েছে সেটাকে পুরোহিতজি হাভেলি বলে। আর আছে নাচন কি হাভেলি এবং জোহরি বাজার, যে বাজারটি একসময় প্রচণ্ড জমজমাট ছিল। বাজার অঞ্চল শেষ হওয়ার পর একদম শেষ প্রান্তে অবস্থিত সেই দুর্গ, যে দুর্গ আজও ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। এইরকম একটা জায়গায় পা রাখলে সৌন্দর্যপ্রিয় ভ্রমণ পিপাসুদের পা যে সৌন্দর্যের মায়াজালেই আটকে যাবে সেটাই স্বাভাবিক। আর এই মায়াজালে আবদ্ধ অবস্থায় চোখের সামনে যেন ইতিহাস জীবন্ত হয়ে যাবে। ভানগড়ের প্রধান যে দুর্গ তার ঠিক বাইরেই রয়েছে একটা বিশাল বড় কুয়ো। তবে সেই কুয়োর জল বহুদিন আগেই শুকিয়ে গিয়েছে। পাথরের তৈরি দেওয়াল দিয়ে ঘেরা সেই কুয়ো। ওর পাশ দিয়ে কিছুটা এগিয়ে গেলেই দুর্গের দেওয়ালে ধাক্কা খেতে হবে। দুর্গ আর কুয়োর মধ্যবর্তী জায়গা জুড়ে বেশ কয়েকটা গাছ চুপ করে দাঁড়িয়ে আছে, অনেক অজানা কথা বুকের মধ্যে লুকিয়ে রেখে। তবে কুয়োটির কাছে যেতে ভয় পায় এই প্রাচীন গাছগুলো, আর তাই হয়তো তাদের ছায়া কুয়ো অবধি এসে পৌঁছায় না। স্থানীয় বাসিন্দাদের মতে প্রচুর লোক নাকি এই কুয়োতে পড়ে নিজের জীবন বিসর্জন দিয়েছেন। শোনা যায় শাসকরা যাদের পছন্দ করতেন না অথবা যাদের হাত থেকে মুক্তির দরকার হতো তাদেরকে নাকি এই ভানগড় দুর্গ এবং তার আশেপাশে গোলকধাঁধার মধ্যেই রেখে যেতেন তারা। আবার কোনো কোনো সময়ে সেই সব অপছন্দের লোকজনের হাত বেঁধে কুয়োতে ফেলে দিয়ে যেতেন। কুয়োর মধ্যে মানুষকে ফেলে দেওয়ার পরে সেই কুয়োর উপরে লোহার পাত দিয়ে ঢেকে দেওয়া হতো। তাই আজও মনে করা হয় বহু মানুষের আত্মা ওই কুয়োর মধ্যেই অতৃপ্তভাবে বসবাস করছে। এখনও দিনের বেলাতে যদি সামনে যান তবে আপনাকে সেই কুয়ো নিজের দিকে আকর্ষিত করবেই করবে। এই আকর্ষণ কিছুতেই রোধ করা যায় না। চুম্বকের মতো মহাকর্ষ শক্তি যেন টেনে নিয়ে যায় কুয়োর দিকে। সেই অমোঘ শক্তি কিসের তা আজও সবার কাছে অজানাই রয়ে গেছে। অনেকে নাকি কুয়োর কাছে গিয়ে অসুস্থ বোধ করে। হয়তো আজও সেই অভিশপ্ত কুয়োর টাটকা রক্তের স্বাদ গ্রহণ করার ইচ্ছা জাগে। দুর্গের ভেতর প্রবেশ করলেই চোখে পড়বে অনেকগুলো পাথরের ওপর বেশ কয়েকটি বড় গোলাকৃতি দাগ দাগ কাটা চিহ্ন। এই দাগ কতদিনের সেটা বোঝা খুবই মুশকিলের। এটাও সত্যি হয়তো কেউ কারোর নিজের কার্যসিদ্ধির জন্যই এই দাগগুলো দুর্গ তৈরি হওয়ার পরেই কেটেছিল।
হয়তো নিজের দুর্ভাগ্যকে পরের ওপর চাপিয়ে দেওয়ার অথবা কারোর দিকে ঠেলে পাঠিয়ে দেওয়ার কালো জাদুই লুকিয়ে রয়েছে ওই গোলাকৃতি দাগগুলোর মধ্যে। স্থানীয়দের কথা অনুযায়ী ওই গোলাকৃতি দাগগুলো তারাই কাটে যাদের দুর্ভাগ্য কিছুতেই তাদের সঙ্গ ছাড়ছে না, অথবা খারাপ সময়ের মধ্যে দিয়ে তাদের জীবন অতিবাহিত হচ্ছে। যারা দাগগুলো কাটে তাদের বিশ্বাস, কেউ যদি ভুল করে ওই দাগগুলোকে ছুঁয়ে ফেলে তাহলে তাদের দুর্ভাগ্য গিয়ে ভর করবে যে দাগ ছুঁয়েছে তার জীবনে। এটা এক ধরনের কালো জাদু বলেই মনে করে স্থানীয়রা। আচ্ছা, এখনো কি পুরো ভানগড় জুড়ে ছড়িয়ে রয়েছে সেই কালো জাদু? যে জাদু বলে রাজকন্যা রত্নাবতীকে বশ করতে চেয়েছিল শয়তান তান্ত্রিক সিংহিয়া। ভানগড় মানেই ক্ষমতা, কালো জাদুর ক্ষমতা। ভানগড়ের বাতাসে ছড়িয়ে রয়েছে সেই কালো জাদুর বিষাক্ত নিঃশ্বাস। তাই সেই দুর্গ ঘিরে থাকা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে প্রবেশ করলেও মনটা হঠাৎ করেই ফাঁকা হয়ে যায়। শূন্যতায় ভরে ওঠে চারিপাশ। সঙ্গে থাকা সঙ্গীর উপস্থিতির থেকে হাজারো গুণ উপস্থিতি টের পাওয়া যায় অদৃশ্য কোনো মায়াবী শক্তির, যে শক্তির আকর্ষণে বারবার মন ছুটে যেতে চায় ভানগড় দুর্গের ভগ্নপ্রায় অন্দরমহলে। রাত কাটাতে ইচ্ছে করে অশরীরী অতৃপ্ত আত্মাদের সাথে। পাহাড়ের পাদদেশে অবস্থিত ধ্বংসপ্রায় এই দুর্গের মধ্যে একটি পুকুর আছে, আর রয়েছে একটি প্রাকৃতিক ঝর্ণা। ১৬শ শতাব্দীতে এই ভানগড় দুর্গ তৈরি করা হয়েছিল। যখন এটি তৈরি করা হয় সেই সময় দুর্গ জুড়ে রাজ পরিবারের রাজকীয় আদব কায়দাগুলো গম গম করত। দুর্গ জুড়ে রাজকুমারী রত্নাবতীর খিলখিল হাসি ছুঁয়ে যেত সবার মন। ভানগড় দুর্গের ভেতর দাসদাসীরা রাজা রানী রাজকন্যা সহ সকলের সেবায় ব্যস্ত থাকত সারা দিন। তাদের হাসি ঠাট্টা কথায় সব সময় মুখরিত থাকত দুর্গের অন্দরমহল। সৌন্দর্যের পূজারী ভানগড় দুর্গের বাসিন্দারা সেই সময় ভাবেইনি যে তাদেরই এই জমজমাট দুর্গ পরিচিতি পাবে পৃথিবীর অন্যতম ভৌতিক দুর্গরূপে। জঙ্গল, পাহাড়, ঝর্ণা ঘেরা অসম্ভব সুন্দর ভানগড় দুর্গের ৫০ কিলোমিটারের মধ্যেই আছে সারিস্কা অভয়ারণ্য। অসম্ভব সৌন্দর্য বুকে নিয়ে যে ভানগড় দুর্গ দাঁড়িয়ে থাকত, সেই ভানগড় দুর্গের আজ প্রায় ভগ্নপ্রায় দশা। সৌন্দর্য থাকলেও এখানে রাত্রিবেলা কোনো জনমানব থাকে না। থাকে শুধুই অতৃপ্ত আত্মার হাহাকার আর দীর্ঘশ্বাস। তারা তাদের জায়গায় কাউকে থাকতে দেয় না, আর সেই কারণেই সূর্য ডোবার আগেই দুর্গ ছেড়ে বেরিয়ে যেতে হয় সাধারণ মানুষদের। কিন্তু অনেকেই চায় দুর্গের কাছাকাছি থাকতে, আর সেই কারণেই সেই সমস্ত ভ্রমণ বিলাসীদের থাকার জন্য বেছে নিতে হয় সারিস্কাকে। সূর্য ডোবার আগেই ভানগড় দুর্গ থেকে বেরিয়ে তারা চলে আসে সারিস্কাতে। বিকেল থেকে সন্ধে, সন্ধ্যের পর নেমে আসে রাত। সবাই ঘুমিয়ে পড়ে, আর তখন জেগে ওঠে ভানগড় দুর্গের অশরীরীরা। তাদের ফিসফিসানি বাতাসে ভেসে বেড়ায়। চারিদিকের পরিবেশ ভারী হয়ে ওঠে। ঘোড়ার গাড়ির শব্দ এসে থেমে যায় দুর্গের সামনে। গাড়ি থেকে নেমে আসে রাজ পোশাক পরা কোনো এক ব্যক্তি। প্রবেশ করে দুর্গের ভেতর। দুর্গের ভেতরে নর্তকীদের ঘুঙুর তাদের বোল তোলে। শুরু হয় নাচ। তাদের নাচের তালে বাহবা দেয় ঘরের মধ্যে বসে থাকা রসিকরা। সৈন্যদলের অস্ত্র ঝনঝন করে ওঠে। সবাই জেগে ওঠে একে একে। রাতের অন্ধকার তাদের বড্ড প্রিয়। আরও অনেক কিছু হয় রাতের অন্ধকারে। কি হয় সেইটা না হয় তোলা থাক পরের পর্বের জন্য। শুনতে ভুলবেন না কিন্তু। সারিস্কা ঘুমিয়ে পড়লে জেগে ওঠে ভানগড়। আর সেই গল্পই শোনাবো পরের পর্বে।